এই যে আমার ইয়াসির সাহেব বক্তব্য রাখলেন, ইনার বাবার সাথে আমার বক্তব্য হচ্ছিল, ইনার তো আমি দেখি নেই, ইনার বাবার সাথে আমার মঞ্চে বক্তব্য হচ্ছিল 3-4 জায়গায় কুচবিহার জেলায়। সেটা হলো নাজিরহাট বাজারে, শওকত মুফতি সাহেব ইনার আব্বার নামে। একই মঞ্চে বসি, একই টেবিলে বসি ভাত খেয়েছিলাম। শওকত মুফতি সাহেব একই টেবিলে বসি সেই নাজিরহাট খোঁচাবাড়ি খারুভাঞ্জে জলসা করছি ইনার আব্বার সাথে। আজির কথা না, ইনার আব্বার সাথে আমার বক্তব্য হয়, ইনার সাথে আজির পরিচিত হলো। তো যাই হোক, আপনারা আবু আশা করে যাচ্ছেন আপনারা সবাই খুশি। খুশি তো ইনশাল্লাহ? দেখে খুশি হাতটা একটা তকবির লাগাই। রায় তকবির, আসতে পেলেন জোরে কোন রায় তকবির, রায় তকবির। আমি যেটা জানি না সেটা জানে কে? জোরে বলবেন, আরো জোরে, জোস বলো। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আরো জোরে, আরো জোরে। আজকে তো আমরা আঠিয়া বাড়িতে আসিয়েছি, আল্লাহ দেখছি কিনা, আল্লাহ জানে কিনা? আমি অন্ধকারে কি করি আল্লাহ দেখি কিনা? আমি অন্ধকারে কয় সিলিম টানি আল্লাহ জানে না? আমি কয় গ্লাস খাই আল্লাহ জানে না? জঙ্গলের পিছনে পড়ে ডাবু বসে আল্লাহ জানে না? কোন দোকানের পিছনে হরতল চিড়িয়া লাগাচ্ছে আল্লাহ জানে না? সব 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 জায়গায় জানে। আমি যেটা না জানি সেটা জানে সেই মাবুদ। আজকে তো আমরাই পেটলার দিদি মহফিলে বসিয়েছি, আল্লাহ জানে কিনা? আমার অন্তরে কি আছে, আমি কোন নিয়তে বসিয়েছি আল্লাহ জানে কিনা? সব জানো। আব্বা জান আমার, ও আব্বা টিয়া বাড়ির বন্ধুরা, মা বোনেরা শুনে রাখুন, বর্তমান তোমরা বাংলার জমিনে বসবাস করেন, পশ্চিমবঙ্গের জমিনে থাকেন, আমরা আসামের জমিনে থাকি। আব্বা আসামের মানুষ কতটুকু শান্তিতে আছে, তোমরা কতটুকু শান্তি পাচ্ছেন? প্রতিদিন ইউটিউবে যেটা দেখেন সত্য গো, কোনো মিথ্যা না। আসামের মানুষ বড় অশান্তিতে মুসলমান আছে। আপনারা বহু শান্তিতে আছেন, আসামে শান্তি নাই, অশান্তিতে মুমিনদের জীবন যাচ্ছে। আজকে মুসলমান হয়ে মুসলমানের কাছে ইসলামের দাওয়াত দিতে হবে, ঠিক না ঠিক? মুসলমানকে নামাজের কথা বলতে হয়, মুসলমানকে মসজিদে যাওয়ার কথা বলতে হয়, মুসলমানকে পাক না পাকের কথা বলতে হয়। কিন্তু বাবা, আল্লাহ নবী জামানায়, সাহাবাদের জামানায় আল্লাহ নবী কোন মুসলমানের কাছে ইসলাম প্রচার করে নাই। আল্লাহ নবী ইসলাম প্রচার করছে বিদিনের কাছে, ঠিক না ঠিক? আজকে আমি যদি মসজিদ যাই, আল মসজিদুল বাইতুল্লাহ, আমি যদি নামাজ পড়ি, আমার ছেলে নামাজ পড়ে না। আমি যদি নামাজ পড়ি, আমার ভাই মসজিদে যায় না। আমি যদি নামাজ পড়ি, আমার বিবি নামাজ পড়ে না। আমি যদি নামাজ পড়ি, আমার বেটা বৌমা নামাজ পড়ে না। আমি যদি নামাজ পড়ি, আমার মেয়েরা নামাজ পড়ে না। কিন্তু নিজেই যদি বাবা মুস্তাকিম পরহেজগারি হই, কিন্তু তোমার হিসাব দিতে হবে। আল্লাহর কোরআন বলছে, বান্দারে তুমি নিজেই যদি জাহান্নামে বাঁচতে চাও, তোর আহেল পরিয়ালকে আগে জাহান্নাম থেকে বাঁচা। তখন আমার আজকে দেখা যায় সমাজে কি দেখা যায়, বর্তমান জামানায়, যুগ জামানা, মা বোনদের অবস্থা তোমাদের বাংলার জমিনে বলা ঠিক আছে। বর্তমান যুগে জামানায় মহিলাদের অবস্থা
আল্লাহ রাসূল বলে আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার রাসূল বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াতা বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, স্বামীকে ভালোবাসে, আল্লাহ নবী বলে ওয়াতা বালাহা, স্বামীকে প্রেম দেখায়, আল্লাহ রাসূল বলল ফাকাদ কুনু মানাই, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, আল্লাহ রাসূল বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা জানি না কি অবস্থা আছে, মেয়েরা আল্লাহ কি যেমন আসিল। আগে ছেলেরা ভালোবাসা করতো চিঠিপত্র দিয়ে, এখন মোবাইল দিয়ে ভালোবাসা চলছে। যেরকম ঠিক না বেঠিক? কি যেমন আসিল বাবা, কি ডিজিটাল যুগ। আরে বাবা মহিলাদের অবস্থা তোমাদের বাংলায় ঠিক আছে, আসামের অবস্থা সেই ভয়ানক। রাত মোবাইলে শুনবেন পালাইছে, তা পালাইছে তো অবিমত ছেলে মেয়ে পালাইবে, এলা খবর নিয়ে দেখো 400 মাও পালাইছে। যেরকম ঠিক না বেঠিক? যাইছ গেল খুলো গেইল, যেল খুলো হোমা, বেটির লাগি গোসল হাজি, ডুবালো সম্মান বেটি কলেজে পড়ে রে, বেটি আমার নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। যাইছ গেল কুলো রেখিল, যেল কুলো মান, বেটারে লাগে গোসল হাজি, ডুবাইলো সম্মান বেটা কলেজে পড়ে রে, বেটা নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। চ্যাংরা চিংড়ি নাচি কি করে দেশে কাজী। যেরকম ঠিক না বেঠি? যেরকম ঠিক না বেঠে? বাপের নাম কুল ধ্বংস করে দিল। কিন্তু বাবা ওই মেয়েটা যদি তার ভিতরে যে আল্লাহর কোরআন থাকতো, ওই ছেলেটার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো, ও তো মুসলমান বলে পড়েছে। আল্লাহ কোরআন বলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি মুসলমান বলে পরিচিত দেই, মুমিন বলে পরিচিত দেই। আল্লাহ কোন মুসলমান যদি আর এক মুসলমানকে যদি গালি দিত, এ বেঈমান, সঙ্গে সঙ্গে টুড়ি ধরিত। দরকার ঠিক না? কিন্তু আল্লাহ বলছে ও মুমিন বান্দা, আমার বান্দিরা, ও আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহ বলো ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারী বান্দিরা। আল্লাহ নারীদেরকে আল্লাহর হুকুম আদেশ করতে বলছে, নামাজ পড়তে হবে, নারীরা মহিলা নামাজ পড়তে হবে, পুরুষও নামাজ পড়তে হবে, আল্লাহ হুকুম বলতেছে। কিন্তু বর্তমান যুগে দেখা যায় একদল মহিলা নামাজ পড়ে না। তোমার দেখা ঠিক আছে, স্বামী যদি মসজিদে নামাজ পড়তে যায়, ইনি ঘুমের ঘরে না গোটায়। যেরকম ঠিক না বেঠিক? বেশি কথা বলে কাকে তোমার নামাজ তোমরাই পড়ি দাও, তোমার নামাজ বলে উমরাই পড়ে দেয়। আব্বা শোনার চাল্লাম মা বলে আমার শুনে রেখো মা, জান্নাত যদি যেতে চলো না, রাসূল বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে, মা তুমি স্বামীর কাছে একটা মুস্কি হাসি দাও, মা তোমার স্বামীর কাছে একটা মিষ্টি কথা বলো। আল্লাহ রাসূল বলল তোমার স্বামী যদি ওয়াজাউজুহা আনাহা, তোমার উপরে যদি রাজি খুশি হয়ে যায়, রাসূল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। কিন্তু বাবা বর্তমান যুগের মহিলারা কত স্বামী বাড়ি আসলে কোনোদিন মুস্কি হাসি দেয়? স্বামী দিলে হাসে? খালি বড়ি বড় মচ্ছে থাকে, যদি একবার বাড়ি এসে আর কয় বুঝো টাকা আছে, লক্ষ্মীর ভান্ডার মোর কপাল
তোমার কি আছে লে জীবনে একান্ত আমি বু গেলাম একান্ত মাসে মাসে টাকা ঢোকে মন মতো খাই ঢুকে যাচ্ছে এমন করি কোষ কম না মানে মোর করি মুই খা গেলাম মা বোনেরা মা বোনেরা জানলে যদি যেতে চান ও মা শুনে রাখো মা তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো তুমি কেন মিথ্যা কথা বলো মা তুমি এখনো স্বামীর কাছে সত্য কথা বলা জানো না বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মা পৃথিবীর জমিনে ও মা শুনে রাখো ইসলামের জন্য কত কষ্ট করেছিল মা গো বিশ্ব নবীর বাড়ি দিকে নবীদের গুণ ছিল গো আল্লাহ নবী বলে ওই মানুষ ততদিন পর্যন্ত মুমিন হইতে পারে না আল্লাহ নবী বলো না ইমিনুনা হাযুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বলে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের আসলে সন্তান পেতে না অন্য মানুষ থেকে নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না কিন্তু বহু মুসলমান আছে বাবা নবীর ভালোবাসা খালি চার দোকানও আছে না অন্তর দিয়ে ভালো পায় আর তিনি তো কতবার যে দাঁড়িয়ে আছে হুঁশ নাই আসলে নাই খবরদার নবীর ভালোবাসাটা না আল্লাহ রসুলের ভালোবাসা হলে তোর পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে রসুল বলে দিচ্ছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে একটা আমার সুন্নতকে ভালোবাসে সুন্নতটা আমাকে ভালোবাসে জোরে বলুন সুবহানাল্লাহ